সারা বাংলাদেশের মানুষ জানে আপনাদের একজন নেতা আছে যে কিনা লন্ডনের বাসিন্দা। এখন সোজা সাপটা কথা হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে আপনারা এখন যে ইশতেহার দিছেন এই ইশতেহার থাকবে, নাকি আপনারা চাকসুর প্রতিনিধি হওয়ার পরে আপনাদের এই ইশতেহার পরিবর্তন হবে? এবং সেকেন্ড একটা কোয়েশ্চেন হচ্ছে, অন্তত পক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আপনাদের আদুবাই মুক্ত ছাত্র দল কবে হবে? সাফায়েত। ভাইকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। আসসালামু আলাইকুম। শেষ থেকে শুরু করি। আদু ভাইয়ের যে বিষয়টা তুললেন, আমাদের ছাত্র দলের যে প্যানেলটা দেওয়া হয়েছে এখানে কেউ আদু ভাই নাই। আমরা প্রত্যেকে রানিং স্টুডেন্ট। আমি স্পোর্টস সায়েন্স 16-17, আমার ডিপার্টমেন্টে জট আছে, আপনি অবশ্যই খোঁজ নিয়ে দেখবেন। ছাত্র দলের যে বিষয়টা বলা হয়েছে, এই মাঝখানে একটা প্রশ্নে আসি সাইদ ভাইয়ের একটা কথাই, সেটা হচ্ছে 5 আগস্টের পূর্বে ছাত্র শিবির ছিল। আমি কখনোই পাই নাই। আমি 18 সালের থেকে ছাত্র দল করছি। ছাত্র শিবিরের অনেক নেতাকর্মী আমাদের সাথে যোগাযোগ করেছেন। 5 জুলাই আন্দোলনের সময় তো আমাদের সাথে অনেকে আন্দোলন করেছেন, আমরা তাদের ছাত্র শিবির পাই নাই। তা আদু ভাই, এখন আমাদের যে কমিটিটা দেওয়া ছিল, তো আমরা প্রকাশ্য রাজনীতি করার কারণে আমাদের অনেক আমরা আপনাদের সাথে মিশতে পারি না, যার কারণে অনেক স্টুডেন্ট ছাত্রদল মনা থাকাও সত্ত্বেও তারা আমাদের সাথে প্রকাশ্য আসতে পারে না, তার কারণ তারা ক্লাস এবং পরীক্ষা দিতে পারবে না, ক্যাম্পাসে ঢুকতে পারবে না। তো আমাদের কমিটিটা হয় 2023 সালে। তো 23 সালে আগস্টে আমাদের কমিটিটা হয়। তো আমাদের এই চাকসু নির্বাচনের কারণে আমাদের নতুন কমিটিটা হয় নাই। চাকসু নির্বাচনের পরে আমাদের কমিটি আসবে, সেখানে রানিং স্টুডেন্ট থাকবে। আর আপনি যে তারেক রহমানের কথা বলেন, আমরা তারেক রহমানের প্রেসক্রিপশনে চলি না, আমরা চলি আমাদের ছাত্র দলের গঠনতন্ত্র অনুযায়ী। আমাদের ছাত্র দল হচ্ছে সহযোগী সংগঠন। তো আমরা ছাত্র দল যে সিদ্ধান্ত নেওয়া হয় না কেন, আমাদের ছাত্র দলের যারা নেতৃবৃন্দ আছে সিনিয়র, তারাই নিয়ে থাকেন। চবিতে যে আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি, এটা আমরাই পরামর্শের মাধ্যমে নিয়ে থাকি। অবশ্যই আপনাকে দাওয়াত থাকলো ছাত্র দলে, আপনি এসে খোঁজ খবর নিয়ে যাবেন। আপনার অবশ্যই ভুল ভ্রান্তি যেগুলো আছে অবশ্যই ভেঙে যাবে ইনশাল্লাহ, আশা করতেছি।